নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল নাম শ্যামল অফিসিয়াল শর্টস। আমাদের যে আগের চ্যানেলটা ছিল সেটা তো আর আমরা ওটাকে আনতে পারছি না। ওটা মোবাইল রিসেট হয়ে যাওয়াতে ওটা হারিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওটা আমরা লগ ইন করতে পারছি না। তো এখন আমাদের এই নতুন চ্যানেল নাম শ্যামল অফিসিয়াল শর্টস। তো আমরা আজকে একটা মানে পায়েসের রেসিপি নিয়ে এসেছি, গুড়ের রসগোল্লার পায়েস। তো কী করে বানাচ্ছি সেটা তোমাদের দেখাবো। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আর চ্যানেলটা আমাদের চলে যাওয়াতে আমার খুবই দুঃখিত। আমার ছেলে অঙ্কন ভিডিও দেখেও খুব দুঃখ পেয়েছে। তো আমরা এখন নতুন এই চ্যানেলটা চালাচ্ছি। যেখানে রাখা আছে গুড়, পাটালি গুড়, দুধ এখানে গরম হচ্ছে। এখানে পাটালি গুড় আছে, এখানে চালের গুঁড়ো আছে, এই চাল, আর এখানে রসগোল্লা আছে। তো আমরা দুধটা গরম হয়ে এসছে, আমরা চালটা ঢেলে দেবো এখানে। হ্যাঁ, আমরা চালটা ঢেলে দিলাম। চালটা পায়েসের নিয়ম হচ্ছে মানে দুধের পরিমাণ হিসাবে মানে চালের পরিমাণটা একটু কম হবে। আর যদি চালের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে মানে ওইটা পায়েস মনে হবে না। ঠিক আছে, বাড়িয়ে দিলাম গ্যাস। আর অনেকের কী হয়, গুড়ের পায়েস করতে গেলে পায়েস ফেটে যায়, দুধটা ফেটে যায়। তার কারণ হলো দুধ ফেটে যাওয়ার কারণ হলো গরম গরম দুধের মধ্যে গুড় দিলে দুধ ফেটে যাবে। তো গ্যাসটা বন্ধ করে বা সিম করে তখন দুধটা দিলে করে ফাটবে না। এইটাই নিয়ম। যারা জানে না নিয়মটা, দুধের মধ্যে গরম দুধে ফুটন্ত দুধে দিয়ে দিল গুড়, সাথে সাথে ফেটে যাবে দুধটা, তখন আর পায়েস হবে না। তো পায়েসটা হচ্ছে, ফুটছে। এখানে রসগোল্লা গুড় রাখা আছে, এগুলো ফুটে গেলে আর পায়েসের চালটা দেওয়া আছে এটা একটু কাঁচা কাঁচা নামালেই ভালো। কারণ ভাতের মতো যদি বেশি ফুটিয়ে না হয় তাহলে ওটা পায়েসের মতো মনে হবে না। এই ফুটছে, এখনই হয়ে যাবে। এটা কি বলো, গুড়ের রসগোল্লার পায়েস। পায়েসটা হচ্ছে, সিদ্ধ হচ্ছে, আর একটুখানি বাকি আছে সিদ্ধ হতে। সিদ্ধ হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে তারপর দুধটা দিয়ে দেবো। কারণ ফুটন্ত দুধ যদি গুড় দেওয়া হয় তাহলে দুধটা ফেটে যায়। এটা অনেকে জানে না। তো অনেকে পায়েস করতে গেলে দুধ ফেটে যায়। তার কারণ হলো যে ফুটন্ত দুধে গুড় দিতে হবে। গ্যাসটা বন্ধ করে নেবো, গুড়টা ভালো করে মিশিয়ে তারপর আবার গ্যাসটা অন করবো। আর একটুখানি হবে। নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দিচ্ছে, তলায় লেগে যেতে পারে। একটু হবে, 1-2 মিনিট হবে। ফুটছে, একটু গ্যাসটা বাড়িয়ে দিই। বাড়িয়ে দিও না, ধরে যাবে।
ফুটছে। গুড়গুলো আমি পুরো ভেঙে ফেলি। গুড়গুলো গুঁড়ো গুঁড়ো করে দিলাম, তাহলে তাড়াতাড়ি দুধের সাথে মিশে যাবে। বাইরে নাকি আমাদের পেপার লাগে না, কালো হয়ে গেছে মুখটা। হয়ে গেছে মনে হয়। হয়ে গেছে, এবার গুড়টা ঢেলে দিচ্ছি, তাহলে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, তারপর গুড়টা ঢেলে মিশিয়ে নেব। এই গুড় দিলাম, পাটালি গুড়। একটু আগে বললাম ফুটন্ত দুধে গুড় দিলে দুধ ফেটে যায়। অনেক সময় এরকম হয়, ফুটন্ত দুধ গুড় দিয়ে দিলাম আর দুধটাই ফেটে গেল। হ্যাঁ, ওরা সাদা সেটা নিয়ে আসো। সাদা সেটা নিয়ে আসো না। একটুখানি দুধটা মিশিয়ে নিচ্ছি, আর একটুখানি পরিমাণে গুড় লাগবে। আর একটুখানি গুড় দিয়ে দিলাম। এটা পাতালি করে পায়েস হচ্ছে। এবার গ্যাসটা অন করে দিচ্ছি। একটু হাতটা দিয়ে আছে, জলটা নিয়ে আসবো। এই যেমন জল দিয়ে কিন্তু জল নিয়ে আসবে, আমাদের হাতটা দিয়ে যাবে। নিয়ে আসো, জলটা নিয়ে আসো। দা হাতটা ধুয়ে নিই। গ্যাসটা অন করে দেবো। গ্যাসটা একটু কম করে দাও, একদম কমই আছে। এটা হয়ে গেলে এরপরে গুড় দিয়ে দেবো, এর মধ্যে এই রসগোল্লা দিয়ে দেবো। একটু ফুটিয়ে নিচ্ছি, এবার গুড় দেওয়া হয়েছে।
খেতে খুবই সুস্বাদু হবে। তো সবাই এভাবে খেয়ে দেবে গুড়ের রসগোল্লার পায়েস। আর অনেক কঠিন না, অনেক ইজি, কিন্তু গুড়টা দেওয়ার সময় দেখে নিতে হবে। গরম অবস্থা দিলে দুধ ফেটে ফেটে যাবে পুরো। কম দিব। গুড় গলে গেছে। হ্যাঁ, গুড় গলে গেছে। এবার দিয়ে দেবো রসগোল্লা। কম একটু দেবো। রসগোল্লার রসটা দিতে হবে না, শুধু রসগোল্লাটা বেশি বেশি হয়ে যাবে মিষ্টি। রস রস দেবো না, রসগোল্লা দেবো। রসগোল্লাগুলো দিয়ে দাও। হ্যাঁ, টোটাল কমপ্লিট হয়েছে। রসগোল্লাগুলো দিয়ে দাও। তো রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি আমি। গ্যাসটা বন্ধ করে দেওয়া, নিচে ধরে যাবে। পায়েসটা হয়ে গেল। খেতে খুব দারুণ হবে, তোমরা এইভাবে খেয়ে দেখো। এই গ্যাসটা উপরে ধরে যাবে। একটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে। এটা আমাদের নামানো যাবে। ওখানে ঢেলে দেখিয়ে দেয়। এবার ঢেলে নিচ্ছি এর মধ্যে। পড়ে যাবে না। ধরো না কিছু। যতটা ধরবে ততটা দাও। হয়ে গেছে। দেখো, এই হয়ে গেল আমার গুড়ের রসগোল্লার পায়েস। দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও অত সুন্দর হতো। খেয়ে দেখো, মানে পুলি পিঠে যেমনি বানাই ওর থেকেও সুস্বাদু হবে খেতে। দেখে নাও কিরমভাবে বানিয়েছি।